আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নিজের পার্সোনাল অ্যাপগুলোকে হাইড করে রাখা যায়। এখানে কোনো প্রকারই অ্যাপসের প্রয়োজন নেই। নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই সফটওয়্যারগুলো আপনারা হাইড করে রাখতে পারবেন। আমরা প্রথমেই আমাদের অ্যাপসের মেনুগুলোতে চলে যাব। মেনুতে চলে যাওয়ার পরে আমরা এখানে অ্যাপগুলো দেখতে পাচ্ছি। আমাদের এখানে অনেকের পার্সোনাল অ্যাপ থাকে, আমরা সেগুলোকে হাইড করে রাখতে পারি না বা আমাদের অ্যাপসের প্রয়োজন হয়। এখানে আমরা আমাদের মোবাইলের অপশন থেকে আমরা নিজেদের অ্যাপসগুলোকে হাইড করে রাখতে পারি। এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, এখানে থ্রি ডট একটা মেনু আছে। অ্যাপসের মেনুতে চলে গেলে এখানে একটা থ্রি ডটের একটা মেনু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে গিয়ে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে যাব হোম স্ক্রিন সেটিংয়ে। হোম স্ক্রিন সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে নিচে চলে যাব। আস্তে আস্তে নিচে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো হাইড অ্যাপস। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড অ্যাপস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের এখানে যত সফটওয়্যারগুলো আছে আমাদের মোবাইলের প্রত্যেকটি সফটওয়্যার এখানে চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপসগুলো এখান থেকে আমরা আমাদের অ্যাপসগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার জন্য এই যে এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারগুলো উপরের হাইড অ্যাপসের এখানে চলে এসেছে। তো আমরা আরেকটি সফটওয়্যার নিতেছি, ব্রাউজারটা নিলাম। ব্রাউজারটা নেওয়ার পরে আমরা এখান থেকে ক্লোকটা নিতে পারলাম। আমি আপনাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র দেখানোর জন্য এই অ্যাপসগুলো হাইড করতেছি। তারপরে আমরা এখানে চলে যাব নিচে অ্যাপ্লাইতে যাওয়ার পরে আমাদের অ্যাপসগুলো হাইড হয়ে গেছে। এখানে আমরা এখন আর সেই অ্যাপসগুলো খুঁজে পাবো না। তো এগুলা আবার নিয়ে আসার জন্য আমরা সেই একই পদ্ধতি ব্যবহার করব। থ্রি ডট মেনুতে চলে যাব। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে হোম স্ক্রিন সেটিংস, তারপর চলে যাব আমরা আমাদের হাইড অ্যাপস। নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে হাইড অ্যাপস পাওয়া যাবে। এখানে গিয়ে আমরা আমাদের অ্যাপসগুলো আবার পুনরায় দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে মাইনাস চিহ্ন। তিনটা সফটওয়্যার আমি হাইড করছিলাম, তিনটা সফটওয়্যারই আমার এখানে মাইনাস চিহ্ন দেখা দিতেছে। এই মাইনাস চিহ্নতে আমি ক্লিক করলে এই অ্যাপসগুলো আবার আগের জায়গায় চলে আসতেছে। তিনটাই আমি মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে এখানে আবার আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে পুনরায় আমাদের সফটওয়্যারগুলো আমাদের আগের জায়গায় চলে আসবে। এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমরা এখন আবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা আমাদের সেই অ্যাপসগুলো আবার পুনরায় দেখতে পাবো। এই যে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে বিপ সফটওয়্যারটা হাইড করছিলাম, ব্রাউজার, ক্লোক। এইভাবে আপনারা আপনাদের মোবাইলের প্রত্যেকটি অ্যাপস, আপনাদের পার্সোনাল অ্যাপসগুলো হাইড করে নিতে পারেন। এখানে কোনো প্রকার অ্যাপসের প্রয়োজন নেই। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না এবং বেল আইকনটি ওপেন করে রাখবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের জন্য ভিডিও যদি আপলোড করি আপনারা সাথে সাথে পেয়ে যান। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।